আসসালামু আলাইকুম বন্ধুরা, আনপ্রফিট 365 এর পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে আমি আইসিও অর্থাৎ আইসিও কি এবং এটি কোথা থেকে এসেছে এবং এটি কিভাবে এটি হয়ে থাকে বা এটি কাজ কি, আইসিওতে কিভাবে আমরা প্রফিট পাবো বা কিভাবে কাজ করলে এখানে ভালো মানে ইনকাম হবে বা সাকসেস হব সেই সম্বন্ধে আজকে টিউটোরিয়াল। তো যারা প্রথমে এই টিউটোরিয়ালটি নতুন দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তারা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চেক করতে পারেন, বিভিন্ন ধরনের ট্রিপ দেওয়া রয়েছে। এছাড়া বিভিন্ন পেমেন্ট প্রুফ এখানে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, হোয়াট ইজ আইসিও? তো আইসিও কি? অনেকে আমরা শুনে থাকি আইসিও, অনেকে ইনভেস্ট করে থাকে আইসিওতে, প্রফিট অনেক পায়, অনেকে শুনি, কিন্তু আইসিও কি এবং এটি কোথা থেকে আসছে, এটি কীভাবে হয়ে থাকে, তো এই সম্বন্ধে আমরা অনেকে জানি না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি আইসিও সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে দিব এবং আপনারা কীভাবে একটি ভালো আইসিও বা বের করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি, তো সেটিও আপনাদেরকে আমি বলে দিব। তো আইসিও কি? আইসিও হলো ইনিশিয়াল কয়েন অফারিং। অর্থাৎ আমরা যারা ক্রিপ্টো কারেন্সিতে কাজ করি বা ক্রিপ্টো মার্কেটে আমরা যারা কাজ করে থাকি তারা জানি যে নিত্য নতুন অর্থাৎ প্রতিদিনে কোনো না কোনো কয়েন মার্কেটে অ্যাড হচ্ছে এবং এই কয়েনগুলো আসতেছে। তো এই কয়েনগুলো আসার পর আমরা দেখে থাকি তাদের মার্কেট ক্যাপ একটি নির্দিষ্ট পরিমাণ থাকে, যে তারা এই মার্কেট ক্যাপ নিয়ে তারা কয়েন মার্কেটে চলে আসছে। কিন্তু তারা এই মার্কেট ক্যাপটা কীভাবে পেয়ে থাকে, অর্থাৎ তাদের ক্যাপিটালটা কীভাবে রাইজ করে থাকে, এটি মূলত হয়ে থাকে আইসিওতে, অর্থাৎ ইনিশিয়াল কয়েন অফারিং। অর্থাৎ ইনিশিয়াল কয়েন অফারিং বা আইসিও স্টেজে তারা কি করে থাকে, যে তাদের যে টোকেন রয়েছে বা তাদের যে কয়েন রয়েছে তারা বলে থাকে যে আমরা এই পারপোজ বা আমরা এই উদ্দেশ্যে এই কয়েনটি আনতেছি। সাপোজ ধরে নিন আমরা যারা অনলাইনে গেমলিং বা বিট করে থাকি, তো একটি কয়েন আছে যেমন ইথেরিয়াম, একটি আইসিও হয়ে গিয়েছে। তো এরা কি করছে, এরা যারা বিট করে থাকে কয়েন অনলাইনে, অর্থাৎ গেমলিংয়ে যারা বিট করে থাকে তাদের জন্য তারা এই কয়েনটি এনেছে। তো এই কয়েনটির পারপোজ হলো, অর্থাৎ এই কয়েনটির উদ্দেশ্য হলো যে তারা বিটিং যে সেক্টরগুলো রয়েছে তাই সেই সেক্টরগুলোতে তারা এই কয়েন ইউজ করতে পারবে এবং ফিটি কম দিতে হবে। তো তারা আইসিওতে কী করে থাকে, তারা নির্দিষ্ট পরিমাণ কম অর্থাৎ লো রেটে দিয়ে স্টার্ট করে। অর্থাৎ যেমন একটি কয়েনের মূল্য থেকে 2 সেন্ট বা 3 সেন্ট বা 10 সেন্ট বা 50 সেন্ট, এইরকম একটি নির্দিষ্ট মূল্যে তারা কয়েনটিকে অফার করে যে আপনারা আমাদের এই কয়েনটি কিনুন। তো তারা কী করে, অনেকে পাবলিক যারা রয়েছে, যারা আইসিও ইনভেস্টর রয়েছে বা যারা ক্রিপ্টোকারেন্সি লাইক করে থাকে বা ইনভেস্ট করে থাকে ক্রিপ্টোকারেন্সিতে, তারা কী করে এই আইসিওতে ইনভেস্ট করে এই কয়েনটি কিনে নেয়। তো এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আইসিওতে আমরা ইনভেস্ট করে কয়েন কিনলাম, এক্ষেত্রে আমাদের কি প্রফিট হবে? তো এই ক্ষেত্রে একটি প্রফিট আছে। যেমন আইসিওতে বিভিন্ন স্টেজ থাকে, যেমন প্রথম স্টেপে এরা রেট রাখে, অর্থাৎ এদের মূল্য, কয়েনের মূল্য থাকে খুব কম। এরপর বিভিন্ন স্টেপ যখন বাড়তে থাকে এবং এইভাবে স্টেজ বাড়তে বাড়তে তাদের রেট বেড়ে যায়, এবং যখন তারা কয়েন মার্কেট ক্যাপে অ্যাড হয় এবং বিভিন্ন এক্সচেঞ্জার, ভালো ভালো এক্সচেঞ্জারে যখনই অ্যাড হবে তাদের প্রাইস অনেক বেড়ে যায়। তো এই জন্য অনেকেই আইসিওতে ইনভেস্ট করে থাকে। অর্থাৎ আইসিওতে ইনভেস্ট করে অনেকে প্রফিট পেয়ে থাকে, অনেকে 2 গুণ 3 গুণ এবং এমনকি অনেকে 10 গুণ পর্যন্ত প্রফিট পেয়ে থাকে। তো আইসিও কোথা থেকে আসলো এটি এখন আমরা জানবো। তো আইসিও এসেছে মূলত আইপিওতে। আইপিও কি? আইপিও এর পূর্ণরূপ হলো ইনিশিয়াল পাবলিক অফার। তো আমরা অনেকে স্টক মার্কেট বা শেয়ার বাজার সম্বন্ধে জানে থাকি যে শেয়ার বাজারে বিভিন্ন ধরনের যখন শেয়ার লঞ্চ হয়ে থাকে তখন তারা পাবলিক অফার করে, যে পাবলিককে বলে যে আপনারা আমাদের এখান থেকে শেয়ার কিনুন, এবং তারা একটি লো রেটে এই শেয়ারগুলোকে সেল করে থাকে। তো ইনিশিয়াল পাবলিক অফারিং হইল যে স্টক মার্কেটে বা আমরা যারা জানি শেয়ার মার্কেটে, যে নতুন কোনো শেয়ার যখনই অ্যাড হবে তখন তারা তাদের ক্যাপিটাল বা তাদের মার্কেট ক্যাপ বাড়ানোর জন্য তারা পাবলিক অফারিং একটা সিস্টেম চালু করে। তো এই পাবলিক অফারিং সিস্টেম থেকেই ক্রিপ্টোকারেন্সিতে আইসিও চলে এসেছে, অর্থাৎ ইনিশিয়াল কয়েন অফারিং চলে এসেছে। তো ইনিশিয়াল কয়েন অফারিং বা আইসিওতে যারা ইনভেস্ট করে থাকেন তারা যেমন প্রফিট পান, তেমনি আইপিওতে যারা ইনভেস্ট করেন তারাও অনেক প্রফিট পান। কারণ আমরা জানি শেয়ার বাজার অনেক সময় বেড়ে যায়, কখনো কমে যায়। তো যখন নতুন মার্কেটে যখন অ্যাড হয় তখন এই তাদের মার্কেট ক্যাপ যদি বাড়ে তাহলে তাদের শেয়ারের মূল্যটাও বেড়ে যাবে। এই জন্য ইনিশিয়াল পাবলিক অফারিং এই কনসেপ্টটা থেকে আইসিও চলে এসেছে কয়েন মার্কেট ক্যাপে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিতে এই আইসিও চলে এসেছে। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বা যারা আইসিও সম্বন্ধে জানলেন তাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে আসলে কি সব আইসিও কি ভালো, বা সব আইসিও থেকে আমরা কি প্রফিট পেতে পারি? তো এটার উত্তর হইল না।
অনেক ধরনের আইসিও রয়েছে যেগুলো ফ্যাক আইসিও রয়েছে, যারা স্ক্যাম করে থাকে, অর্থাৎ তারা একটি পারপোসে, অর্থাৎ যারা একটি উদ্দেশ্য বললো যে আমরা এই কাজের জন্য আইসিওটি আমরা লঞ্চ করতেছি বা আমরা একটা ক্রিপ্টোকারেন্সি আনতেছি, কিন্তু দেখা যাবে তারা যখন লঞ্চের বেলা তাদের যখন ফান্ড বা তাদের যে টার্গেট থাকে যে আমরা এত ডলার নিব, নেওয়ার পর তারা গায়েব হয়ে যায়। তো আইসিওতে বিভিন্ন ফ্যাক আইসিও রয়েছে বা স্ক্যাম আইসিও রয়েছে। তো আপনাদেরকে আমি ফুল একটি ডিটেলস দিব 2017 সালে কত বিলিয়ন ডলার বা মিলিয়ন ডলারের মতো লস হয়েছে অনেক আইসিও যারা স্ক্যাম করেছে। তো আইসিও আমরা তো চাইলে যে কোনো আইসিওতে ইনভেস্ট করতে পারবো না। সাপোজ আমি একটি আইসিও চালু করলাম, যে আমরা অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা আইসিও চালু করলাম, যেখানে আমি বলে দিলাম আমরা এই কাজ করব, আমি আইসিও চালু করলাম, অনেকে ইনভেস্ট করলো, এবং আইসিও ইনভেস্ট করার পর যখন আমার যে ডলারটা টার্গেট ছিল সেটি যখন পেয়ে গেলাম, তখন আমি আর আইসিও বন্ধ করে দিলাম, সাইট ক্লোজ করলাম, সব কিছু ক্লোজ করে দিলাম। এই ক্ষেত্রে আমরা যারা ইনভেস্ট করবে তারা খুব ধরা খেয়ে যাবে এবং তাদের পুরো ফান্ড লস হয়ে যাবে। তো ফ্যাক আইসিও কি এবং স্ক্যাম আইসিও থেকে কীভাবে আপনারা দূরে থাকবেন বা ভালো আইসিওগুলো কীভাবে সিলেক্ট করবেন সেগুলো এখন আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে news.bitcoin.com একটি ওয়েবসাইট থেকে আমি কালেক্ট করছি। তো এখানে ওয়েবসাইটটিতে আমি রয়েছি, যে 2017 সালে যে পরিমাণ লস হয়েছে দেখুন, 9 মিলিয়ন এ ডে ইজ লস্ট ইন ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম, অর্থাৎ একদিনে 9 মিলিয়ন ডলার লস হয়েছে ক্রিপ্টোকারেন্সি এই মার্কেটে আইসিওতে, অনেকে ফ্যাক আইসিওতে ইনভেস্ট করার কারণে। তো দেখুন এখানে পিকচার দেওয়া রয়েছে যে কোন কোন আইসিওতে কীভাবে লস হয়েছে, এখানে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে দেওয়া রয়েছে স্ক্যাম টাইপ ফিশিং করেছে, যে এত ডলারের ভ্যালু। এখানে রয়েছে দি বি টোকেন, এই দি বি টোকেন নামে একটি আইসিও চালু হয়েছিল 2017 সালে। এই 17 সালের এই আইসিওতে অনেকে ইনভেস্ট করছে এবং 1 মিলিয়ন ডলার এই ফিশিং সাইটে ইনভেস্ট করার মাধ্যমে অনেকে আইসিও ইনভেস্টররা লস করেছে, এবং এই ফান্ডটি যারা আইসিও চালু করছে তাদের শুধু পকেটে গেছে, এবং যারা ইনভেস্ট করছে তাদের পুরোপুরি লসে চলে গিয়েছে। এরপর আরও রয়েছে যেমন এক্সিস্ট স্ক্যাম রয়েছে, এখানে হলো বেনিফিট আইসিও। তো বেনিফিট আইসিও তারা লঞ্চ করেছিল, তারা 2.7 মিলিয়ন ইনভেস্টররা এখানে ইনভেস্ট করছে, 2.7 মিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করা হয়েছে। এরপর আইসিও যারা চালু করছিল তারা পুরোপুরি গায়েব, সাইট এখন নেই, বলতে গেলে পুরোপুরি বন্ধ করে দিয়েছে, পুরো ডিটেলস তাদের নাই। এবং তার তো আইসিওতে কীভাবে আপনারা জয়েন করবেন এবং ভালো আইসিও কীভাবে কালেক্ট করবেন সেটি এখন আপনাদেরকে আমি বলবো। তো আইসিও সম্বন্ধে আমরা পুরোপুরি জানলাম যে আইসিও হলো ইনিশিয়াল কয়েন অফারিং সিস্টেম। তো এটি হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসার আগে একটি স্টেজ, যেখানে যারা ক্রিপ্টোকারেন্সি আনতেছে তারা এই ক্রিপ্টোকারেন্সিটির ক্যাপিটাল বা ফান্ড তারা রাইজ করার জন্য আইসিও অফারটি করে। তো আপনারা কীভাবে ভালো আইসিও সিলেক্ট করবেন সেটি আপনাদেরকে বলি। তো বিভিন্ন আইসিও অ্যানালাইজার রয়েছে বা আইসিও মার্কেটে যারা রয়েছে, যারা এক্সপার্ট রয়েছে, তারা আইসিও রেটিংস দিয়ে থাকে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন আইসিওটার রেটিংস কেমন এবং কেন এবং কী জন্য, এবং তাদের কী জন্য এই আইসিও রেটিংসটি কেমন। তো আমার সবচেয়ে ভালো একটি সাইট হলো আইসিও বেঞ্চ, এছাড়া আরও রয়েছে আরও অনেক সাইট রয়েছে। তবে এইখান থেকে আপনারা চেক করতে পারেন, যেমন হট অ্যান্ড ট্রেন্ডিং আইসিও, যেমন ইথেল, এর পয়েন্ট রয়েছে 4.5, অর্থাৎ 5-এর মধ্যে 4.5। তো এই আইসিওটি আশা করা যায় ভালো। এরপর রয়েছে আয়গন, ইলিশিয়ান। তো এইসব আইসিওতে আপনারা ইনভেস্ট করতে পারেন। তবে তার আগে আপনাদেরকে আমি বলে রাখি, অবশ্যই আইসিওতে ইনভেস্ট করার আগে আইসিও যে রয়েছে তাদের মেইন ওয়েবসাইট আপনারা চেক করবেন। যেমন আমি এখানে ইলিশিয়ানটে সিলেক্ট করলাম, তো দেখুন এখানে 4.6 রয়েছে এবং 21 এক্সপার্ট রেটিংস, অর্থাৎ 21 যারা এক্সপার্ট রয়েছে, যারা অ্যানালাইজ করে থাকে আইসিও, তারা এখানে রেটিংস দিয়েছে। এখানে ডিটেলস আপনার দেওয়া রয়েছে, আপনারা এদের ওয়েবসাইট, অবশ্যই ওয়েবসাইট চেক করবেন ওয়েবসাইট আছে কিনা এবং এটি মাইনিংয়েবল কিনা। তো যত ক্রিপ্টোকারেন্সি রয়েছে প্রত্যেকটি ক্রিপ্টোকারেন্সি কিন্তু মাইনিংয়েবল, অর্থাৎ মাইনিং করা যাবে, যেমন বিটকয়েন আমরা মাইন করে থাকি, কিন্তু রিপেল একটি কয়েন রয়েছে যেটি মাইন করা যায় না। এরকম হয়তো 2-1টি কয়েন মার্কেট ক্যাপের অ্যাকাউন্ট মানে কয়েন রয়েছে, ক্রিপ্টোকারেন্সি রয়েছে যেগুলো মাইন করা যায় না কিন্তু টপ র্যাঙ্কিংয়ে আছে। তো সব সময় যে টপ র্যাঙ্কিংয়ে থাকবে এই জন্য আপনারা এই রকম আইসিওতে ইনভেস্ট করবেন এমন না, আপনারা প্রথমে দেখে নেবেন এদের ওয়েবসাইট আছে কিনা, এদের ওয়েবসাইটের ডিটেলস দেখে নেবেন, এদের টিম মেম্বার দেখে নেবেন। আপনাদের এদের টিম মেম্বারের সাধারণত যারা আইসিও লঞ্চ করে থাকে তাদের যে টিম মেম্বার থাকে তাদের লিঙ্কড ইন আইডি, ফেসবুক আইডি সব আইডি দিয়ে দেয়। তো বিশেষ করে আপনারা লিঙ্কড ইন যে আইডিটি রয়েছে এগুলো আপনারা চেক করে নেবেন যে আসলে তাদের লিঙ্কড ইন আইডিটা কি রিয়েল নাকি না ফ্যাক। তো এটা আপনারা অবশ্যই চেক করে নেবেন।
সো আপনাদের এখান থেকে ওকে, তো দেখুন এখানে অ্যাবাউট সম্বন্ধে দেওয়া রয়েছে, এরপর টিম মেম্বার। এইখানে আপনারা দেখুন যে এখানে যে সিইও রয়েছে লিও অ্যামিরি, এখানে লিঙ্কড ইন কিন্তু আইডি রয়েছে। তো আপনারা কি করবেন, এটা লিঙ্কড ইন আইডিটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে আসলে কি এর আইডিটি ফ্যাক নাকি রিয়েল। তো আপনারা এখান থেকে আপনারা দেখে নেবেন, এখান থেকে ফুল কানেকশন এবং এদের দেখে নেবেন। যদি আপনারা দেখা যায় যে এদের যত টিম মেম্বার রয়েছে এবং তাদের যে আইডিগুলো রয়েছে সবগুলো রাইট এবং ভালো, সেই ক্ষেত্রে আপনারা এখানে জয়েন করতে পারেন, কারণ এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। এছাড়া আপনারা দেখে নেবেন এদের মাইলস্টোন, অর্থাৎ এরা কী কী এদের প্রজেক্টের কী কী কাজ হবে। যেমন মাইলস্টোন বলতে গেলে এদের হোয়াইট পেপারটা প্রথমে চেক করে নেবেন যে এরা প্রজেক্টে কী কী করতে যাচ্ছে। যেমন Q2 অর্থাৎ 2017 সালে 4/1 কোয়ার্টার, প্রথম 3 মাস, পরবর্তী 3 মাস অর্থাৎ 4 থেকে 6 মাস যে ইয়ার রয়েছে, ইলিশিয়ান কনসেপ্ট ইজ বর্ন। তো আপনারা প্রথমে দেখে নেবেন যে এদের যে হোয়াইট পেপার রয়েছে বা এদের মাইলস্টোন যে রয়েছে এগুলো তারা কতটুকু কমপ্লিট করছে বা কমপ্লিট করার ক্ষেত্রে কতটুকু তারা অগ্রসর। এরপর এদের ফেসবুক পেজ রয়েছে, টেলিগ্রাম রয়েছে, যদি ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলে তারা আসছে কিনা, ইউটিউব চ্যানেলে তারা লাইভ ভিডিও বানায়, লাইভ ভিডিওতে আসছে কিনা, বা ফেসবুকে তারা লাইভে আসছে কিনা, এগুলো আপনারা অবশ্যই চেক করবেন। চেক করার পর আপনারা এইসব আইসিওতে ইনভেস্ট করবেন। এক্ষেত্রে আপনাদের একটি সুবিধা থাকবে যে এই আইসিওটি স্ক্যাম হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আইসিও কীভাবে ভালো আইসিও সিলেক্ট করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদেরকে আবারও আমি শর্টকাটে বলে দিই। প্রথমত আপনারা দেখবেন যে আইসিও যেটি লঞ্চ হচ্ছে বা আইসিও যেটি চলতেছে সেটি রেটিংস কত, বিভিন্ন আইসিও রেটিংস সাইট রয়েছে, এসব আইসিও রেটিংস সাইটে আপনারা চেক করবেন। দ্বিতীয়ত আপনারা দেখবেন এই আইসিওটি কোন উদ্দেশ্যে আসতেছে এবং এই আইসিও বা ক্রিপ্টোকারেন্সিটি যে লঞ্চ করতেছে এরা কী উদ্দেশ্যে লঞ্চ করতেছে এবং এদের ডিটেলসটি আপনারা অবশ্যই চেক করবেন। 3 নম্বর অপশন হলো এদের যে টিম মেম্বার রয়েছে, টিম মেম্বারের অবশ্যই লিঙ্কড ইন যে আইডি রয়েছে, লিঙ্কড ইন আইডিটি রিয়েল কিনা ফ্যাক্ট কিনা এটি চেক করে নেবেন। রিয়েল হলে অবশ্যই চেক করবেন রিয়েল কিনা। চতুর্থ হইল এদের মাইলস্টোন বা হোয়াইট পেপার, এদের হোয়াইট পেপারটা চেক করবেন এরা কী কী উদ্দেশ্য নিয়ে নামতিছে কয়েন মার্কেটে, অর্থাৎ এদের উদ্দেশ্য কি, এরা কী কী উদ্দেশ্য এ পর্যন্ত ফুলফিল করছে। পঞ্চম হইল আপনারা অবশ্যই চেক করবেন তারা ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে লাইভ ভিডিও করছে কিনা বা ইউটিউবে লাইভ ভিডিও করছে কিনা, এসব চেক করে নেবেন। এরপর সর্বশেষ 6 নাম্বার আপনারা দেখে নেবেন যে এদের রেটিংস কেমন এবং এদের এক্সপার্ট রেটিংস কেমন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা 5 রেটিংসের মধ্যে 4.5 পাবে বা 4.6 পাবে এগুলোতে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের রিস্ক কম থাকবে। তো আশা করি আইসিও কি, আইসিওতে কীভাবে ইনভেস্ট করতে হবে, আইসিওতে কীভাবে কাজ করবেন আপনাদেরকে আমি সব পুরোপুরি ডিটেলস আপনাদেরকে বলে দিলাম। আশা করি আপনারা পুরো ডিটেলসটি বুঝতে পারছেন। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আবার আপনাদেরকে বলবো আপনারা আবার ভিডিওটি প্লেব্যাক করুন, শুরু থেকে আবার দেখুন। আশা করি আপনারা আইসিও সম্বন্ধে ফুল ডিটেলস পাবেন এবং কীভাবে একটি ভালো আইসিও সিলেক্ট করবেন এই সম্বন্ধে ফুল ডিটেলস পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইকের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি কোনো জানার থাকে আইসিও সম্বন্ধে বা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন, অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটি পাবেন, সেইখান থেকে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন যে কোনো সময়। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার, যে কোনো সমস্যা আপনার যদি থেকে থাকেন। তো ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকুন।